সবাই পারলে আমি কেন পারব না, এই জেদ থেকেই সমস্ত অপমান, অবজ্ঞা আর লাঞ্ছনাকে পাশ কাটিয়ে এবারের উচ্চ মাধ্যমিক সমমান আলিম পরীক্ষায় অংশ নিয়েছে দৃষ্টি প্রতিবন্ধী অদম্য এক শিক্ষার্থী। দু চোখে আলো নেই, কিন্তু মনের ভেতরের তীব্র আলো আর ইচ্ছাশক্তি এই শিক্ষার্থীকে ঘরের কোণে আটকে রাখতে পারেনি। শ্রুতি লেখক হিসেবে আপন ভাতিজিকে নিয়ে বসে পড়েছে পরীক্ষার টেবিলে। আমি মনে করি এতদূর আসার পেছনে যে জিতটা কাজ করছে সেটা হলো ওই সবাই পারে, আমি পারবো না কেন, এরকম একটা বিষয়। তবে তাদের কথাগুলো খুব কানে লাগছিল যে ও পড়াশোনা করে কি করবে। অথচ এ পর্যন্ত পৌঁছাতে এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে পাড়ি দিতে হয়েছে নানা বন্ধুর পথ, সইতে হয়েছে নানা রকমের কটু কথা। 6 থেকে 8 পর্যন্ত এই 3টা বছরে মোটামুটি এমন কোনো অপমান হয় নাই যেটা আমি শিকার হই নাই। ক্লাসের মধ্যে টিচার থেকে শুরু করে, যদিও বা টিচারের বলা ঠিক না, তারপরেও অনেক টিচার এভাবে বলছে যে একটা প্রশ্ন যদি উত্তর দিতে ধরি তো বলে যে চোখে দেখো না গ্রামার শিখে লাভ কি, এরকম কথা আমাকে শুনতে হয়েছে আর কি। শিক্ষা জীবনের একেবারে শুরুতেই ভর্তি হন বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু সেখানে পড়াশোনার সুযোগ না পেয়ে ভর্তি হন স্থানীয় এক হাফেজিয়া মাদ্রাসায় এবং সেখানেই সম্পন্ন করেন পবিত্র কোরআনের হিফজ। আমি তো প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম, তো আমাকে স্কুল থেকে সামাও বের করে দেওয়া হয় চোখে না দেখার কারণে। আমার বাড়ির সঙ্গে যে স্কুল ছিল সেখান থেকেই বের করে দেওয়া হয় এবং বলছে যে একে দিয়ে পড়াশোনা হবে না। এরপরে আসলে আমি হাফেজি মাসায় পড়াশোনা করি, সেখান থেকে শেষ করি। অদম্য ইচ্ছাশক্তির এই তরুণের নাম হাফেজ মোহাম্মদ মারুফ উল্লাহ। তিনি এবার কুড়িগ্রামের রাজারহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে আলিম পরীক্ষা দিচ্ছেন। সুদূর রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক নূরপুর গ্রামের এই সন্তান 2019 সালে বাবাকে হারিয়েছেন। তবে দৃষ্টি প্রতিবন্ধী এই ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তার মা এবং কয়েকজন শিক্ষক। বিশেষ করে আমাদের কুড়িগ্রাম আলিয়া কামিল মাসে যে অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় আছেন, আলিনুর হুজুর, নূর বক্ত হুজুর, সুপারিনটেন্ডেন্ট জনাব শাহ আলম হুজুর, উনি ছিলেন। তারপরে আমাদের আরও কয়েকজন হুজুর ছিল, একজন ম্যাডাম ছিল, নাম হচ্ছে নাজমুন নাহার। তো এনারা মোটিভেট করেন, পাশাপাশি মোটামুটি তাদের মোটিভেশন বা তাদের দিক নির্দেশনা এমনও দিন গেছে মালসে কেউ ছিল না, তখন সুপারিনটেন্ডেন্ট হুজুর নিজের কাজকে বাদ দিয়েও আমার আর কি পড়াশোনা বা আমাকে ব্যাকরণ থেকে শুরু করে আরবি যে বিষয়গুলো তিনি পড়াইছে আর কি। যদিও বা তার ক্লাসের মধ্যে পড়তো না, কিন্তু তারপরে উনি আমাকে সময় দিচ্ছেন। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। নিজে অন্ধকারের কণ্টকময় পথ পাড়ি দিলেও মারুফের স্বপ্নটা কিন্তু শুধু নিজেকে নিয়ে নয়। তিনি চান তার মতো অন্য কোনো দৃষ্টি প্রতিবন্ধী যেন লেখাপড়া করতে এসে এমন কষ্টের মুখোমুখি না হয়। তেমন কিছু না, তবে আমি যে প্রতিবন্ধকগুলো দেখলাম, আমার যদি সুযোগ হয় কোনোদিন একদিনের জন্য হলেও আমার মতো যারা আছে তাদের আসলে শিক্ষার জন্য কিছু করতে হলে, বা আমি কিন্তু সত্য কথা, আমি পড়াশোনা করাকালীন সময় আমি অনেক সহপাঠীদেরকে প্রাইভেট পড়াইছি, কিন্তু কারোর কাছে টাকা নিইনি। আমি চাই এই পড়াশোনাগুলো যেন আমার মতো যারা প্রতিবন্ধকতা শিখে হয় তাদের কাছে খুব সহজে যেন তারা আমার মতো এই কষ্টগুলো কষ্ট যেন তাদেরকে করতে না হয়। হাফেজ মারুফের এই লড়াই শুধু একটি সার্টিফিকেট অর্জনের লড়াই নয়, এটি সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার লড়াই। তিনি প্রমাণ করেছেন অন্ধকার আসলে চোখে থাকে না, অন্ধকার থাকে মানুষের মনে। রাষ্ট্র আর সমাজ যদি এই প্রতিভাবান তরুণের পাশে দাঁড়ায়, তবে মারুফরা আর কখনো সমাজের বোঝা হবে না, বরং হয়ে উঠবে দেশের এক একটি আলোকিত সম্পদ। এমনটাই মনে করেন সচেতন মহল।